পদ্মাদুরে এসছে, ভয় বলছে কেন? কারা কাজের পদ্মাদুর কবর? এখানে তো হাত তুলুন তো। ওপারের গুলো কি বাংলাদেশে নাকি পদ্মাদুর কবর? হাত তুলছো না কেন? ভাত করে যাবে। আমি আমাদের হাতটা তুলে রাখো, হাতটা তুলে রাখো। সবাই আমাদের পদ্মাদুর কবর কোথায়? ভয় পাচ্ছেন কেন আপনার? ওই আমি ওর মতো বলবো না, আমার নামটা কি? ওই বনগার এমপির মতো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কাজ দিয়ে দিলে নাকি তুমি ছাড় পেয়ে যাবে। এখানে যে হাত তুলবে সে ছাড় পেয়ে যাবে, কথা আমি বলবো না। ও বলেছিল ছাড় পেয়ে যাবে, মুম্বাই আটকে রেখে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, এবার বুঝে আমি আপনাদের বলি, আপনারা চিন্তিত হচ্ছেন কেন? এনআরসি নিয়ে আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে? সিএএ যা ভয় দেখিয়েছিল, আর নতুন করে ভয় পাবেন কেন আপনারা? না রাখলে বলবে এরকম অস্বস্তিতে বিজেপি সহযোগিতা করছে। এই পয়েন্টটা রাখতে হয়েছে, এই পয়েন্টটা কিছুই না। আচ্ছা আপনারা বলুন, এখানকার যারা মুসলিম সমাজের মানুষ, জনগোষ্ঠী, তাই তো? আপনারা আপনার দাদুদের জায়গাতেই আছেন তো? যারা শহর থেকে একটু গ্রাম থেকে শহরে এসেছে তারা নতুন জায়গা কিনেছে, কিন্তু দেখুন ম্যাক্সিমাম আমরা যারা গ্রামে বসবাস করছি, গ্রামে তো সবার আমাদের বাড়ি আছে। যারাই মেন রুটে উঠে এসছেন তাদের তো গ্রামে বাড়ি আছে। জায়গাটা কোথা থেকে এলো? বিনা কাগজে আছেন। যদি বিনা কাগজে থাকেন, তৃণমূল এতক্ষণ রাখতো, ঘর থেকে বার করে জায়গা দখল করে নিত। ওরা সবার কাছে কাগজ আছে, কাগজটা আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু খুঁজে পাই সঠিক জায়গার জন্য নয়, ভুল জায়গায় আমরা কাজে লাগাই। কোনটা? বড় চাচার চালের পানি ভাই ছোট ভাইয়ের উৎসের ওপর দিয়ে যাচ্ছে বলে মালদা কোর্টে ঠুকার জন্য কাগজটা বেরিয়ে যায়। দাদুর কাগজ দেখিয়ে বড় চাচাও মামলা করছে, ছোট ভাইয়ের ছেলেও মামলা করছে। ওই কাগজটা দেখেননি কত সালের কাগজ? দেখেননি আপনারা? ও তো দেশ স্বাধীনের কাগজ, আগেকার কাগজ আপনাদের হাতে আছে। বরঞ্চ যে বেটারা বলছে এসআইআর করে নাকি তাড়িয়ে দেবো, ও বেটাদের খোঁজ নিয়ে দেখা যাবে কারো আম্মা কারো মা বাংলাদেশ থেকে এসে বসে আছে। আমাদের কারো আসবে নাকি? তাহলে সব কাগজ আছে, পরে ভুল কি আছে সেটা ঠিক করে নেবেন। মোহাম্মদ আব্দুল করিম মোল্লা নাম, আধার কার্ডে ভোটার কার্ডে মোল্লা মোহাম্মদ আব্দুল করিম। স্কুল সার্টিফিকেট আবার নামের বানান ভুল, এটা আছে, এইটা ঠিক করে নেবেন ভাই। আমি এটা বলার কারণে মুসলমানরা বেশি ভয় পাচ্ছে, অন্য ধর্মের মানুষরা ভয় পাচ্ছে না। আপনারা ভয় পাচ্ছেন বলে আপনাদেরকে শুধরে দিচ্ছি। নামের বানানটা ভুল আছে। আর যারা 2002 মনে সম্ভবত না 2002 সালের আগে ভোট দিয়েছে, তাদের ভোটার লিস্ট অনলাইনে পাওয়া যাচ্ছে। এখানে যারা ইয়াং ছেলেরা আছেন, একটু মোবাইল এক্সপার্ট, তাদের বলবো পাড়ায় বসে বসে ঠিক করে দিতে পারো না? লোকগুলো ভয় পাচ্ছে তো। সারাদিন এমনি নষ্ট করছো কেন তোমরা? এটা উপকার করো না সাধারণ মানুষের। তাদের লিস্টটা বার করবে, তার দাদুগুলো সব বাপের গুলো নাম আছে, এই যে বয়স্ক লোকেরা আছে সবার নাম তো ভোটার লিস্টে আছে। এবার তুমি 2002 সালে ভোট দিওনি? গনি খান চৌধুরীকে জিতাওনি ভোট দিয়ে? সব তো গনি খান বাবুর লোক নাকি ছিলেন, এখন আইএসএ ভোট হয়ে গেছে। সত্যি কথা তো স্বীকার করতে হবে ভাই, সত্যি কথা। একদম সম্মানীয় ব্যক্তি। দুর্ভাগ্য আমাদের, গনি খান চৌধুরীর হাত ধরে কলকাতায় মেট্রো হয়েছে, কিন্তু মেট্রোর অবদানে গনি খান চৌধুরীর নাম খুঁজে পাওয়া যায় না। এটাই আমাদের দুর্ভাগ্য। ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মেট্রো শহর কোথায় জানেন? কলকাতা। এবার আমি আনঅফিসিয়াল একটা কথা বলছি। গনি খান চৌধুরী যখন আমাদের রাজ্যে তৎকালীন সময়ে জ্যোতিবাবু ছিল, এই সব প্রস্তাব দিয়েছিল, ক্যাবিনেটে অনেক আলোচনা হয়েছিল। আনঅফিসিয়ালি কথা বলছি, এখন আমাকে ডকুমেন্টস নাই, কিন্তু আমি একদম 100% অথেন্টিক কথা বলছি। তখন অনেকে বলেছিল মেট্রো হলে দুর্ঘটনা ঘটলে প্রাণ যাবে, কে দায়িত্ব নেবে? তখন গনি খান চৌধুরী সাহেব বলেছিলেন, প্রয়োজনে আমার নাম বলে দাও, আমি দায়িত্ব নেবো। এই ধরনের উদার মানুষ, তাদের স্যালুট করতেই হবে। তার সাথে কোনো আমাদের বিতর্ক নয়, তাদের পরিবারের সাথে এখন আমাদের পরিবারের সম্পর্ক। তারা শুধু একটা চিঠি লিখলো, আমরা এমপিসিতে ক্যান্ডিডেট দিলাম না, আর কি সম্বন্ধ বন্ধ করি? চিঠি লিখেছিল, দেখবেন নাকি মাস্টার? শুধু সামান্য একটা চিঠি পাঠিয়ে গনি খান বাবুর পরিবারের পক্ষ থেকে আমাদের একটা সিট ছেড়ে দিলাম। আর তিনি আজকে যদি কাজ করছে, তিনি আর সাধ্যমতো তিনি কাজ করছে, আরো বেশি তিনি কাজ করতে আমরা সকলেই চাইব। তার পরিবারের যে লেগেসি তিনি বহন করছেন, আমরা সেটাকে সম্মান দেবো। দেখ ফিরে আসা যায় তো। যারা বাবু বলো 2002 সালের আগে ভোট দিয়েছিল তো, সে তো কাগজ আছে, ওই কাগজে আপনার ছেলে মেয়ে সব তো পার হবে, ভয় পাওয়ার কি আছে?
আমরা কাগজটা খুঁজতে হবে, আতঙ্কিত করা হচ্ছে। ওই জন্য আমরা দেখুন কি দিয়েছি, এসআইআর এর নামে আতঙ্কিত, হয়রানি করা যাবে না। বিজেপি চেষ্টা করছে হয়রানি করার, আর তৃণমূল চেষ্টা করছে আতঙ্কিত করার। আমরা এই দুটো হতে দেব না। প্রয়োজনে আমাদের এখানে যারা অবৈধ ভোটার আছে, যার বাপ মারা গেছে, ভোটের সময় এসে ভোট দিয়ে চলে যায়, কবর থেকে উঠে এসে ভোট দেয়, শ্মশান থেকে উঠে এসে ভোট দেয়, তাদের ভোট দিয়ে আমরা বন্ধ করবো। বলে মানে রেস্ট নেওয়ার জায়গায় রেস্ট ইন পিস, তো ওইখান থেকে উঠে এসে আবার কষ্ট করে ভোট কি দিতে হবে, কবর থেকে উঠে এসে ভোট দিচ্ছে। এটা কষ্ট হচ্ছে না তাদের? বলো, এই গ্রীষ্ম বর্ষাতে ভোটের লাইনে দাঁড়াতে হচ্ছে, কবর থেকে উঠে, শ্মশান থেকে উঠে এসে ভোট দিচ্ছে, তাকে দিতে হবে না। বন্ধু থাকো, তোমরা শ্মশানেই থাকো, তুমি কবরেই থাকো। বলছি, বুঝতে পেরেছো? তো ওই ভোটারগুলো ভোট কাটতে হবে, ওদের বাদ দিতে হবে। আপনি মালদাতেও থাকেন, কলকাতাতেও থাকেন, এখন কলকাতা তো রাজারাতে ওটা মানে ভোটার কার্ড বানিয়েছেন, মালদাতেও বানিয়েছেন। আমরা খুঁজে খুঁজে বার করে বলছি একটা ভোটার কার্ড দেবো আমরা, কেন করাবো না? আমাদের দায়িত্বশীল নাগরিক, অন্যায় হলে আটকাতে হবে না? আটকাতে হবে তো, সে তো অসুবিধার কথা। আপনি গুজরাটেও থাকেন, ও ভালো, আপনার মালদাতেও থাকেন, দু জায়গায় ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন, একটা ভাই বাতিল করতে হবে। এটার পক্ষ আমরা দেবো। প্রয়োজনে আমরা ইসিআই কে এটা সহযোগিতা করবো। আর ইসিআই যদি হয়রানি করার জন্য, ইসিআই পিএলও যদি হয়রানি করার জন্য ভালো মানুষকে ডিভোটার বানিয়ে দেওয়ার চেষ্টা করে, আমরা নজরে রাখবো। আমরা যেমন বিএলও স্যারকে সহযোগিতা করবো, সাথে সাথে বিএলও স্যারকে আমরা নজরে রাখবো। কেউ যদি বৈধ ভোটারকে ডিভোটার করে, আমরা আইনগতভাবে ওই বিএলও এবং ইলেকশন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবো, গণতান্ত্রিক পক্ষে লড়াই করবো। তাহলে আমরা দায়িত্বশীল নাগরিক, একদিকে যেমন অবৈধ ভোটারকে বাতিল করার জন্য সহযোগিতা করবো, সাথে সাথে কোন বৈধ ভোটারকে যদি ডিভোটার অর্থাৎ ডাউটফুল ভোটার করার চেষ্টা করে, সাথে সাথে আমরা ঝাঁপিয়ে পড়বো, তাকে আমরা ডাউটফুল হতে দেব না। মাথায় থাকবে তো? তাহলে আতঙ্কিত হবেন না, আর হয়রানি করার চেষ্টা করলে আমরা হয়রানি করতে দেব না। মমতা ব্যানার্জি এই বিষয়ে অনেক কথা গল্প শোনাচ্ছেন, কি বললেন? আমি একটা উত্তর দিয়েছি যে আপনি অত চিন্তিত হচ্ছেন কেন? চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই। আপনি একটা কাজ করুন, একটা কি বলেন ওটা, মনিটরিং কমিটি করে দেন, নজরদারি কমিটি হোক, রাজ্য স্তর থেকে বুথ স্তর পর্যন্ত সব দলের কর্মীদেরকে অন্যদের ঢুকিয়ে দেন। রাজ্য স্তরের তৃণমূল, আইসিএফ, কংগ্রেস, সিপিএম, আরো যে দল আছে সেগুলো থাকুন, সবাই এক জায়গায় দাঁড়িয়ে দেখুন। আর বুথ স্তরে এই বুথের নাম্বার কত? এটা কোন গ্রাম বলো? সুজাপুর পঞ্চায়েতে কার নাম উঠছে, কার নাম কাটা যাচ্ছে, কার নাম নতুন করে সংযোজন হচ্ছে, সেটাই দেখভালের জন্য রাজ্য সরকার একটা কমিটি করে দিক না। এখানে তৃণমূল থাকবে, আইএসএফ থাকবে, সিপিএম থাকবে, কংগ্রেস যারা আছে রাজনৈতিক দল থাকুক, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে তো। তাহলে কারো নামটা কাটতে পারবে? আরো বেশি চাপে থাকবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বুথ লেভেল অফিসার গুলো। তা করছে না, শুধু বলছে কি অবৈধ কি নাম কাটতে দেবো না। আরে ভাই, আমি এখানে যদি বসে বলি আমি কলকাতা যাবো, কলকাতা যাবো, কলকাতা যাবো, আপনাদের এখানকার যারা আছেন বা আপনারা যদি বলেন যেতে পারবেন? এখানে বসে বসে বললে কলকাতা যাওয়া হয়ে যাবে? চোখ বন্ধ করেই পার হলাম, ফারাক্কা পার হলাম, ধুলিয়ান পার হলাম, শামশেরগঞ্জ পার হলাম, অমরপুর পার হলাম, এই নলহাটি পার হলাম, এই চলে যাবেন কলকাতায়। বালি ব্রিজ পার হয়ে শিয়ালদা ঢুকে গেলাম, তাই তো? বাস্তবে যাওয়া যাবে কি? বাস্তবে যেতে গেলে কি করতে হবে? কলকাতায় যাওয়ার মাধ্যমগুলো অবলম্বন করতে হবে। বাস, গাড়ি, ট্রেন আছে, ধরতে হবে, কলকাতায় যেতে হবে। তো মমতা ব্যানার্জি কি বলছেন? না, বাদ দিতে দেবো না। ভালো কথা, একটা মুখ্যমন্ত্রীর মুখের কথা এটাই হওয়া দরকার। কিন্তু কিভাবে বাদ দিতে দেবেন না সেই পন্থাটা বার করছেন না কেন? হুমকি দিলে হয়ে যাবে নাকি? এমনি এখন রাজ্য সরকারের কর্মচারীরা জানের জ্বালায় আছে, ছেড়ে দেওয়াছি, আমাদের দিয়ে তোমরা দিচ্ছ না, সাইজ করে দেবো মনে মনেই করছেন। এই তো সরকারি কর্মচারী হকের দিয়ে পাচ্ছে না।